হঠাৎ তারা অনুভব করলো সাপটা যেন তাদের মনের কথা বুঝতে পারছে। সাপটা ফনা তুলে তাদের দিকে তাকিয়ে রইল, যেন কিছু বলতে চাইছে। তারা বুঝলো সাপটা তাদের কোনো ক্ষতি করতে চাইছে না, বরং কিছু বলতে চাইছে। তারা সাহস করে সাপটার কাছে গেল এবং দেখলো সাপটার চোখে জল। সাপটা তাদের বলল, অনেক বছর আগে আমি এই বাড়ির রক্ষক ছিলাম, কিন্তু একদিন কিছু দুষ্কৃতিকারী এসে বাড়ির মালিককে হত্যা করে আমাকে বন্দি করেছিল। আমি তাদের থেকে প্রতিশোধ নিতে পারিনি, কিন্তু আমার আত্মা এখনো এই বাড়িতে বন্দী। তরুণরা সাপটার কাহিনী শুনে খুবই দুঃখ পেল। তারা প্রতিজ্ঞা করলো তারা সেই দুষ্কৃতিকারীদের খুঁজে বের করবে এবং সাপটার আত্মাকে মুক্তি দেবে। তারা গ্রামের লোকেদের সাহায্যে সেই দুষ্কৃতিকারীর দল ধরল এবং আইনের হাতে তুলে দিল। শেষে সাপটা তরুণদের ধন্যবাদ জানালো এবং তার আত্মা মুক্তি পেল। বাড়িটা আবার শান্তি ফিরে পেল এবং গ্রামের লোকেরা ভয় আর পেল না। তারা বুঝলো সাহস আর সহমর্মিতার সাহায্যে যে কোনো ভয়ঙ্কর পরিস্থিতি মোকাবিলা করা যায়।